আর কি। তো বিএনপি কেন? আমাদের ওইদিকে তো বিএনপি জিতে গেছে সবকিছু। হ্যাঁ, চারটাতে চারটাই তো বিএনপি। হুম হুম হুম, এটাই তো বলতেছি। আপনি কি সালাউদ্দিন আহমেদের আসনে না না, আমরা কক্সবাজার সদরে। ধরে? সালাউদ্দিন তো চকরিয়া, হ্যাঁ হ্যাঁ, সালাউদ্দিন চৌধুরী। বদরখালী। হুম হুম হুম। আর কি কি আছে না, চকরিয়া তো অনেক বড় একটা এরিয়া। হ্যাঁ, চকরিয়া ফেকু আর কি। তো ছুটি কদিন? ছুটি ওই শনিবার পর্যন্ত। প্র্যাকটিক্যাল এক্সটেনশন কি আবার? আচ্ছা মোহন ভাই, হ্যাঁ ভাই বলেন। আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে এবার অনেকগুলা কাজ করতে হবে এই একটা প্রজেক্টে, বুঝছেন? বিল বড় হবে। আচ্ছা আচ্ছা। ধৈর্য ধরে করে দেন। টাকা পয়সা একবারে নিয়ে, উম, যদি অসুবিধা না হয়। মানে ঈদের ঈদের আগে আগে পাবেন, কেমন? আচ্ছা, তারপরে সমস্যা যদি নেই। আটকে যান তাহলে পরে আমি পাঠিয়ে দিব, কিন্তু আপাতত ঈদের আগে পাবেন। আহ, রোজা 15-20টার দিকে পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা এটা নেই। extra। আচ্ছা, এখন তাহলে ইমিডিয়েট কাজের কথায় আসি। ইমিডিয়েট কাজ, আপনি ওটা করছেন দেখছি আমি, সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের রিকোয়ারমেন্টের সাথে একটু জায়গা কনফ্লিক্ট করে। ঠিক আছে, আমি আগে আপনার সাথে ডিসকাস করি, তারপরে কেমনে করা যায় ওটা বের আচ্ছা করা আচ্ছা, যাবে। সমস্যা হ্যাঁ। নেই। হুম, ওই কাগজটা যে ওরা প্রসেসে একটু জায়গাতে ঝামেলা করতেছে, বুঝছেন? এটা কি উডু ডিপল নিছে নাকি? না, ডিফল্ট কি আর হয় নাকি? ডিফল্ট হলে কি আর কাস্টমার, না না, ওরা কমিউনিটি নিছে। ও আচ্ছা আচ্ছা। কি রে? বাংলাদেশে তো উডু পার্টনার বেড়ে যাচ্ছে দিন ডেইলি। ধুর, বারুক। প্রজেক্ট নিয়ে তারপর করতে না পারে চলে যায়। এটা তো ভালো, ওদের পার্টনার বাড়া মানে হচ্ছে আমাদের জন্য ভালো। কারণ প্রজেক্টে আটকা যাবেন, আমরা কাজ করে দিব। কাজের না দরকার, আমাদের তো লাইসেন্সের দরকার নেই। লাইসেন্স বেচা তো আমাদের ফরজ না। বারকুট কি এখন কারা গিয়া করে? কি জানি। আচ্ছা, দেখেন, এখানে আমি একটা প্রোডাক্ট যদি ক্যাটাগরি ধরাই, তাহলে এই দেখতেছি না, আপনার ক্যাটাগরি, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। যদি আমি ক্যাটাগরি ধরাই, এখানে কোনো বারকোড আসে না। কিন্তু যখন নাকি আমি অ্যাট্রিবিউট ভেরিয়েন্ট বসাবো, আহ, এটার জন্য সাইজ হবে, সাইজ ভেরিয়েন্ট আসবে হচ্ছে স্মল, লার্জ, স্মল মিডিয়াম লার্জ, কথার কথা দিলাম। তাহলে আমার ভেরিয়েন্ট চলে আসলো। এই ভেরিয়েন্ট গুলাতে আমার বারকোডও বসে গেছে, সুন্দর। এখন হুম। এক নাম্বার কাজ হচ্ছে সেম বারকোডটা আমার ইন্টারনাল রেফারেন্সে রাখতে হবে। আচ্ছা। হ্যাঁ, ইন্টারনাল রেফারেন্সে কেন রাখতে হবে? কারণ হচ্ছে যাতে আমি খুঁজে পাই আর কি। হ্যাঁ, খুঁজে পাওয়ার জন্য। আচ্ছা, এখন এখানে দেখেন, প্রবলেমটা যেটা হচ্ছে, তিনটার জন্য সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়। হুম, তিনটা কি সিকোয়েন্স হয়? তিনটা প্রোডাক্টে 3 4 5 আসছে হুম হুম। ফাইনাল নাম্বারটা। হ্যাঁ, এখন বারকোডের একটা রুলস হচ্ছে যে বারকোড হতে হবে ইউনিক, আচ্ছা, হ্যাঁ। তাই না? বারকোড ইউনিক হতে হবে। তো বারকোড যদি ইউনিক হতে হয়, এখন এটা তো সিকোয়েন্স হিসেবে ঠিকই আছে, কিন্তু ওদের যে রিকোয়ারমেন্ট, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী
আমার এই প্রোডাক্টের, হ্যাঁ, সবগুলা ভেরিয়েন্টের সিকোয়েন্স নাম্বার সেম হবে, শুধুমাত্র ভেরিয়েন্ট গুলাতে সাইজ, তো শুধুমাত্র সাইজটা আলাদা আসবে। যেমন এটা 1 থাকলে পরেরটা 2 হবে, তারপর এটা 3 হবে। সাইজের ওইখানে যেই মানে অ্যাট্রিবিউটে যেই নাম্বার কোডটা ধরা রাখবো, ওই কোডটাই তো আমার এটাকে ইয়ে বানায় দিবে, ইউনিক বানায় দিবে, বুঝি তাই না? আরেকবার বলবেন? আচ্ছা, জিনিসটা যেটা দরকার, ধরেন এখন আসছে কি, এটা 3, হুম ফার্স্টে 1টা আসছে কোত্থেকে, সাইজ থেকে, হুম হ্যাঁ, আর 3টা আসছে হচ্ছে সিকোয়েন্স থেকে। হুম এটাতে 3 আসছে সাইজ থেকে, 4 আসছে সিকোয়েন্স থেকে। আচ্ছা। এখানে 2 আসছে সাইজ থেকে, 5 আসছে সিকোয়েন্স থেকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টটা পুরোটাই থাকবে হচ্ছে 3, মানে বুঝছেন? সিকোয়েন্স চেঞ্জ হবে এই না? সিকোয়েন্সটা আমার থাকতে হবে, সিকোয়েন্স চেঞ্জ হবে না এই প্রোডাক্টের জন্য, শুধুমাত্র আমার সাইজ অনুযায়ী সামনের নাম্বারটা চেঞ্জ হবে। আচ্ছা। হ্যাঁ, এবং ইন্টারনাল রেফারেন্সও এটা চলে আসবে। আহ, এই যে দেখেন, সবগুলো সিকোয়েন্স সেম আছে, সাইজ অনুযায়ী বারকোডটা ইউনিক হইছে, হুম, বুঝছেন? বুঝতে পারছি। এখন তাইলে যদি নাকি আপনি এরকম এরকম যদি করতে হয়, তাইলে আমাকে সামহাও এই প্রোডাক্টের মধ্যে কোথাও একটা ফিল্ড বসাই দিতে হবে, যেখানে নাকি আমি ক্যাটাগরি ধরে ক্যাটাগরি আর সিকোয়েন্সটা স্টোর করতে পারবো। হ্যাঁ, ক্যাটাগরি আর সিকোয়েন্সটা আমি এইখানে স্টোর করে ফেলবো। হুম আহ, এখানে যেহেতু নাকি এই ফর্মে অ্যাট্রিবিউট থাকলে যেহেতু নাকি আমার এটা আসে না, হ্যাঁ, হুম হুম এটা আমি এখানে স্টোর করে ফেলতে পারি, এবং ওই ফিল্ডটাকে যদি নাকি আমি অ্যাক্সেসেবল করে দিতে পারি। আচ্ছা, অ্যাক্সেসেবল বলতে ধরেন সার্চে অ্যাক্সেসেবল, বিভিন্ন সার্চে এই ফিল্ডটাকে যদি অ্যাক্সেসেবল করে দিতে পারি, তাহলে আমি এই প্রোডাক্টটা বিভিন্ন জায়গা থেকে খুঁজে পেতে ইজি হবে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন, তাহলে এখন রিকোয়ারমেন্ট তো এটা ক্লিয়ার, কি হুম হুম করতে হবে? ওকে, তাহলে এই কাজটা করবেন। এই কাজটা করার পরে আহ, এটা আপনার তো ডান, আর কোনো কনফিউশন নেই, এটা করে না দিন। না, কনফিউশন নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে একটা নতুন প্রবলেম। ওডুতে যেটা হয়, ম্যানুফ্যাকচারিং করতে হলে আমার প্রোডাক্ট ধরে ধরে ম্যানুফ্যাকচার করা লাগে, হুম তাই না? হুম। একটা প্রোডাক্টে, এই প্রোডাক্টের জন্য এত কোয়ান্টিটি, ভাই, কত কোয়ান্টিটি। 2 মিনিট একটু দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, 3 মিনিট দাঁড়াবো। শুইছি আমি, দাঁড়াতে হবে আসলে। ভাই বলেন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে পুরোটা ডিসকাশন, কেমনে কি করবো এখনো শিওর না, বুঝতেছি না, সোজা কথা। আমি আগে আপনার ইউজ কেস বলি, মানে প্রবলেমটা কি হচ্ছে। আমরা তো প্রোডাক্ট সেটআপটা কেমনে করছি এটা তো বুঝছেন। হুম, বুঝছি। বিজনেস কি, বিজনেস হচ্ছে ওরা টি শার্ট ম্যানুফ্যাকচারও করে, হ্যাঁ, মানে টি শার্ট বলতে শার্ট গুলা, হ্যাঁ, ওরা ওদের কাপড় চোপড় গুলা ফ্যাব্রিক কিনে নিয়ে আসে, ওই ফেব্রিক থেকে ওরা ম্যানুফ্যাকচার করে। হুম, এখন ওরা যে ম্যানুফ্যাকচার করে, ধরেন একটা একটা কাপড় কিনে নিয়ে আসছে,
হ্যাঁ। আমি আপনার ফ্লোটা দেখাই। আহ, সে ধরেন প্রথমে পারচেস করলো একটা, যে কোনো একটা কাপড় পারচেস করলো, ও পারচেস করলো, হ্যাঁ। পারচেস করে ও এবার কি করবে, ও হচ্ছে আহ, এই প্রোডাক্টটা দিয়ে ধরেন মেন্স শার্ট বানাবে ও 20টা। হুম। হুম, 20টা শার্ট বানাইলে ও ধরেন পুরো একটা রোল কিনে নিয়ে আসছে, বুঝছেন আপনি আগে সিনারিওটা। এক রোল কাপড় কিনে নিয়ে আসছে, এখন ওইটা দিয়ে ও আহ, ধরেন যতটুকু কাপড় আছে, ধরেন 300 গজ কাপড় আছে ওইখানে, হ্যাঁ। ওই কাপড় দিয়ে ও 20টা স্মল সাইজ বানাতে পারবে, 22টা লার্জ বানাবে, 30টা এক্সেল বানাবে, এইভাবে ও বিভিন্ন ক্যাটাগরিতে বানাবে, ঠিক আছে। বুঝতে। হুম। ওই ক্যাটাগরিতে বানায় ওর ওই পুরা 300 রোল শেষ হবে। এই প্রোডাক্টটা কিন্তু আবার ফিরে আসবে না কখনো, হুম। বুঝছেন, এটার কাজ শেষ হয়ে যাবে। তো এখন এই যে ও প্রোডাক্টটা কিনলো, কিনা এবার ওর তো ম্যানুফ্যাকচার করতে হবে না, হুম। তাহলে ম্যানুফ্যাকচার করলে ওর এখন করা লাগতেছে কি, প্রত্যেকটার জন্য, স্মলের জন্য একবার ম্যানুফ্যাকচার করা লাগতেছে, কইরা ওরে বলা লাগতেছে যে এটার জন্য তুমি ওই রোল, ফেব্রিক রোল, কি বলে, ফেব্রিক রোল থেকে এতটুক কনজিউম করবা। হুম। হুম, করে তারপরে ওর আবার এতটুকু কনজিউম করলে এত কোয়ান্টিটি প্রডিউস হবে, ওটা একবার দিতে হবে। তারপরে আবার এর পরের লার্জ সাইজটা কোনটা, ওইটা করতে হবে, এইভাবে ধরে ধরে প্রত্যেকটা করতে হবে, হ্যাঁ। তখন ভুল হওয়ার চান্স অনেক বেশি এবং কাজটা সুন্দর হয় না। হুম। ওরা যেটা চাচ্ছে, ওরা চাচ্ছে হচ্ছে এমন একটা সেন্ট্রাল পেজ, হ্যাঁ, যেখান থেকে নাকি ও মেইন প্রোডাক্টটা, ধরেন এরকম একটা ফর্ম যেখানে নাকি ও মেইন প্রোডাক্ট যেটা হয়, আমার তো প্রোডাক্টের পরে এখানে তো প্রোডাক্ট ভেরিয়েন্ট গুলো আসে, তাই না, হুম। ও মেইন প্রোডাক্টটা এখানে ধরায় দিবে। ধরায় দিলে ওইটার আন্ডারে অ্যাট্রিবিউট গুলো কি কি আছে, ধরেন স্মল, ও ইনপুট নিবে আর কি, ইনপুট দিবে যে স্মল কয়টা বানাবে, মিডিয়াম কয়টা বানাবে, লার্জ কয়টা বানাবে, এক্সেল কয়টা বানাবে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। এই ইনপুটটা দিলে তারপর কোনটার জন্য কতটুকু কনজাম্পশন হবে, হ্যাঁ, পার ইউনিটে কতটুকু কনজাম্পশন হবে, হুম। হ্যাঁ, এই ইনপুটটা দিয়ে দিবে। এই 3টা 4টা ইনপুট দিলে বাকি মানে এটা এক পেজে যদি দিয়ে দিতে পারে, বাকিগুলা ব্যাক এন্ডে এই অর্ডার গুলা যদি নাকি ধরায় দেওয়া যায় ওই অনুযায়ী, ওই ইনফরমেশনটা নিয়ে, হ্যাঁ, হুম। মানে ম্যানুফ্যাকচারিং অর্ডারে যদি নাকি ওই ওই ইনফরমেশনটা দিয়ে যদি নাকি ধরেন 5টা আহ, 5টা ভেরিয়েন্টের ও এক পেজ থেকে ইনফরমেশনটা দিয়ে দিছে, কোনটা কতটুকু কনজাম্পশন হবে ওইটাও বলে দিছে। এই ইনফরমেশনটা ধইরা ও যদি নাকি এখানে ম্যানুফ্যাকচার অর্ডার ক্রিয়েট করে ফেলতে পারে, ক্রিয়েট করে কনফার্ম করে ফেলতে পারে এবং বিল দিয়ে দিতে পারে একবারে পুরাটা কাজ অটোমেটিক ওই হুম। একটা কনফার্মে, তাহলে আপনার ইনভেন্টরি মানে ওডুর যেই ফ্লো ওইটার ভাঙা লাগতেছে না, শুধুমাত্র একটা অ্যাকশন এক্সিকিউট করা লাগতেছে হুম। এই হুম। কাজগুলো করার জন্য, তাই না। বুঝতে পারছি। কিন্তু কিন্তু ওদের লাগবে এই পুরাটা কাজ এক জায়গা থেকে করা। এখন এইটার জন্য একটা পেজ বানানো, ওই পেজ থেকে এই অপারেশন গুলা কমপ্লিট করা, করাটা এনশিওর করা, এই জিনিসটা করতে হবে। হুম। আপনি কি কনফিউজড হয়ে গেছেন? আপনি হলে আমরা আবার ডিসকাস করতে পারি। কনফিউজ বলতে আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বললে আপনি প্রবলেমটা বুঝছেন কিনা আগে ওটা বলেন। প্রবলেম হচ্ছে ওরা হচ্ছে প্রোডাক্টটা পারচেস করার পর ওই গিয়া থেকে আর কি, যেটা কাপড়ের যেটা বলছেন, যেটা নাম হুম, আর ওইখান থেকে কিছু স্মল কিছু বিগ কিছু মানে অনেক সাইজের হচ্ছে ওরা কি করবে গিয়ে আবার টি শার্ট বানাবে। তো হুম, তো এখন হচ্ছে যখন আমি হচ্ছে ওইটা ওই পারচেস করার পর ম্যানুফ্যাকচারিং এ যাই, তাহলে আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য ম্যানুফ্যাকচারিং অর্ডার তৈরি করা লাগতেছে, এটাই তো। করা লাগছে, রাইট। হুম। তো ওরা এখন কি চাচ্ছে, মানে একটা পেজ থেকে সবকিছু যাতে মানে আলাদা আলাদা না করে আমি হচ্ছে কি হুম, সাইজগুলো এখান থেকে কি করে দিতে পারি, যে ওই হ্যাঁ, যে প্রোডাক্ট। কোন প্রোডাক্টটা বানাবে, কোন কোন ভেরিয়েন্টের কত কোয়ান্টিটি বানাবে, তাহলে এই ওইটা কি ইনফরমেশন। এখান থেকে আমি এটা ইয়া দিলে ওইটা যাতে ইনভেন্টরিতে হিট হয় ওইটাই আর কি, যাতে এটা আমি যদি ওটাতে ইনভেন্টরি, এটা যাতে ইনভেন্টরিতে হিট হয়, এবং ইনভেন্টরিতে হিট হওয়ার জন্য আমাদের সহজ অপশন হচ্ছে
আমরা ওইখানে ইনফরমেশনটা স্টোর করে আমরা এরকম ম্যানুফ্যাকচারিং অর্ডার যেগুলো আছে লাইন বাই লাইন করা লাগে, এই কাজটাকে আমরা অটোমেটিক করায় ফেলবো। হুম, মানে এখানে হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে মানে এখান থেকে যে আমি এটা তো বানায় ফেলতে পারো, ঠিক আছে, হুম, ইনভেন্টরি থেকে ওই পরিমাণ কনজিউম হচ্ছে কিনা এটা হচ্ছে মেন ইয়ে আর কি। ইনভেন্টরি থেকে ওই পরিমাণ কনজিউম করার জন্য আমার কি করতে হবে বলেন তো? আমি একটা নতুন ম্যানুফ্যাকচারিং অর্ডার জাস্ট ওইখানে, ধরেন আপনি একটা নতুন ফর্ম বানাইলেন, হুম হ্যাঁ, ওই ফর্মের মধ্যে আপনি এই প্রোডাক্টটা ধরাইলেন, হ্যাঁ, এই হুম প্রোডাক্টের যে ভেরিয়েন্ট গুলো আছে ওইগুলার আপনি বক্স বক্স করে দিলেন যে কোনটা কতটুকু প্রডিউস হবে। হুম ব্যাক এন্ড থেকে তো আপনি ভেরিয়েন্ট গুলা পাচ্ছেন, ভেরিয়েন্ট গুলার কোড পাচ্ছেন, ধরতে তো পারতেছেন। হুম হুম হুম, তারপর আহ, কোনটা কতটুকু প্রডিউস হবে। আচ্ছা আমি ধরেন কই আঁকবো, কই আঁকা যায় বলেন তো, আঁকা কি করা যায় কই? আঁকা কি? হ্যাঁ এখানে। হুম, ধরেন আমি এখানে একটা ফর্ম বানাইলাম, এটা হচ্ছে প্রোডাক্টের, হুম কোন প্রোডাক্টটা আসবে, হ্যাঁ, তাহলে আমি প্রোডাক্ট ডট অ্যাট্রিবিউটে, প্রোডাক্ট ডট ভেরিয়েন্টে না যায় শুধু প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, হুম হ্যাঁ, এখানে ড্রপ ডাউন দিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আমি তো এখান থেকে পাচ্ছি না এটার ভেরিয়েন্ট কি কি আছে। হ্যাঁ এই ভেরিয়েন্টের আমি ভেরিয়েন্ট অনুযায়ী, ধরেন আমার এখানে ভেরিয়েন্ট আছে স্মল, মিডিয়াম, লার্জ, আমি এখানে একটা ইনপুট ফিল্ড দিয়ে দিলাম, স্মল, এটা মিডিয়াম, এটা লার্জ, এটা ইনপুট ফিল্ড দিয়ে দিলাম, হ্যাঁ। এবার এখানে আমি বসাই দিব এই প্রোডাক্টের স্মলে হবে 2টা, মিডিয়ামে হবে 4টা, এভাবে আমি ইনপুট গুলো দিয়ে দিলাম। হুম হুম, এখন আপনি তো এখানে আপনার মেইন প্রোডাক্টটা ধরা আছে, এই প্রোডাক্টের ভেরিয়েন্ট 4টার ইনফরমেশন আপনার এখানে আছে, তাহলে কোনটার একটা ম্যানুফ্যাকচারিং এ কি হয়, একটা ম্যানুফ্যাকচারিং অর্ডার বানাতে আমার কি লাগে, কোন প্রোডাক্ট, প্রথমে কি লাগে, কোন প্রোডাক্টটা বানাবো, হ্যাঁ হ্যাঁ, ধরেন মেন্স উইন্টার টি শার্ট স্মল, এটা বানাবো। তারপর কয়টা বানাবো, 2টা বানাবো। হুম এই 2টা ফিল্ডের ইনফরমেশন আমি কোত্থেকে পাইছি, এই যে এই ফর্মের এই প্রোডাক্টের স্মল 2টা, এখান থেকে আমি এই ইনফরমেশনটা পাইছি না। হুম এই 2টা ইনফরমেশন আমি ওখানে বসাই দিতে পারবো না, কোনখানে, এই যে একটা মানে এই এই এখানে ইনফরমেশন গুলা কালেক্ট করে আমি জাস্ট এখানে এই ফর্ম গুলা বানাই ফেলবো আর কি, ম্যানুফ্যাকচারিং অর্ডার গুলো আমি জেনারেট করে ফেলবো সিস্টেমের থ্রুতে, হুম 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 বুঝছেন? বুঝতে পারছি। তাইলে এরপরে আমার ইনফরমেশন লাগবে কি, যে কনজিউম হবে কোন প্রোডাক্ট গুলা, তাই না? হুম হুম যদি নাকি আমি এটা বানাতে চাই আমার ফেব্রিকের রোল, কোন রোল থেকে কনজিউম হবে কতটুক, আর হচ্ছে আমার আর কি কি কনজিউম হবে কতটুক পার ইউনিটে, এই ইনফরমেশন গুলো আমার লাগবে এখন। হ্যাঁ এই ইনফরমেশন গুলো যদি নাকি আমি আহ, এই ফর্ম থেকেই আরেকটা ফিল্ড বানায় যদি নাকি আমি এখান থেকে নিয়ে নিতে পারি, তাহলে আমি একটা ম্যানুফ্যাকচার অর্ডার বানায় ফেলতে পারতেছি না। মানে আর আমি হচ্ছে প্রথমে হচ্ছে আমি প্রোডাক্টটা ধরাই দিব, তারপর হচ্ছে কোন সাইজ কত হবে এখানে আমি ফর্মের মধ্যে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি ইনপুট হচ্ছে ফিল্ডে বসাই দিব, তারপর হ্যাঁ। একটা লাইন নিয়ে আসবো, লাইনের মধ্যে আমি কোন গিয়াটা কতটুকু হবে ওইটা ইয়া করে দিব আর কি। হ্যাঁ, কোন প্রোডাক্টটা কতটুকু কনজিউম হবে পার ইউনিটে, হুম হুম বুঝতে পারছি। ওইটাও হইলেই তো আমি ক্যালকুলেশন করে এখানে ডাটাটা পাঠিয়ে দিতে পারতেছি। বুঝতে পারছি। পাঠিয়ে দিতে পারলে তো আমি এটা কনফার্ম দিলে আমার এটা ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হয়ে যাচ্ছে। হুম বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি এতটুকু পর্যন্ত আইডিয়া পাইছেন, তাই না? হুম আপনি এই বারকোডের এই পার্টটা শেষ করে আপনি এই আচ্ছা। কাজটা যখন করবেন হ্যাঁ হ্যাঁ, তখন এটা আমার একটু আবার আমি বলবেন। একটু চিন্তা করে তারপর আরেকটু ইয়া করে বারকোডটা আপনি করি। দরকার হয়, আপনি বারকোডটা শেষ করে আপনি দরকার হয় প্রথমে ফর্ম টর্ম গুলা বানান, হুম হ্যাঁ, হুম এতটুকু পর্যন্ত আনেন, তারপরে আমরা আবার বসবো। এটারে মানে যেহেতু নাকি নতুন আইডিয়া, হ্যাঁ হ্যাঁ কিভাবে এটা। জিনিসটা স্মুথ হুম করা যায়। আচ্ছা, আমি হ্যাঁ, সমস্যা নাই।
ঠিক আছে? ঠিক আছে। কালকে বসবেন? এখন বাড়ি আসছি তো কথা কথা দিতে পারতেছি না। না, একটু চেষ্টা করেন মানে, আচ্ছা, আমি কারণ আপনি ফ্রি তো থাকলে বসবো ঢাকায় আর ব্যাক কি। করলে তো আবার আপনি ব্যস্ত হয়ে যাবেন একদম পরের সপ্তাহ পর্যন্ত, এরপরে আবার আমার না না, পাবেন না। পরের সপ্তাহে ওইটা সমস্যা হবে না। আচ্ছা, আপনি তারপরে একটু চেষ্টা করেন। আমি মানে এই সপ্তাহ আমি বোধহয় বুধবারের পরে বোধহয় আবার আমি 10-15 দিনের জন্য গায়েব হয়ে যেতে পারি, ও আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ। ঠিক কেন, আছে? কোথায় গিয়ে তো কোথায় যাচ্ছেন নাকি উমরা হাউসে? হ্যাঁ, ইনশাল্লাহ। আরে সমস্যা নাই, আমি গিয়ে করি। বাসায় তো আসলে বুঝছেন তো মানে। হ্যাঁ হ্যাঁ, না তা তো অবশ্যই। তারপর মানে যদি নাকি টাইম মিলাইতে পারেন আর কি, হ্যাঁ কিন্তু হ্যাঁ, দেখেন এটা আমি যখন অবশ্যই। যদি হয় আর কি, আচ্ছা আচ্ছা, আমার হয়তো বা রোববারের দিকে হয়তো বা ওদের সাথে একটু বসা লাগবে, আচ্ছা শনিবার এটা বাদ দিয়ে। দেখি আমি ইনশাল্লাহ করে দেবো। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট প্রোগ্রেসটা দেখাতে পারলে। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ আচ্ছা, সো এই মাচ। ডাটাবেসটা একটু আমাকে দিয়েন তাইলে, এখানে প্রোডাক্ট টোডাক্ট গিয়ে করা আছে তো ওদের। কোন ডাটাবেসটা? এই যে আমাকে একটু আগে দেখাইছেন যে। আরে এটা ডাটাবেস না, এটার মধ্যে খালি আমি একটা প্রোডাক্ট ও বানাইছি আর আচ্ছা কিছু আচ্ছা, না। সরি। আর প্রোডাক্ট তো আপনার মডিউল দিয়েই বানাইছি, এটা তো আর আচ্ছা কি আচ্ছা আছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওকে ওকে ওকে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।